আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় ইকফা ও ইদগামের গুন্নার হরফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকফা হচ্ছে নুন সাকিনের গুন্না। নুন সাকিনের গুন্না হচ্ছে টোটাল 4টি: ইকলাব, ইদগম, ইজাহার, ইকফা। এর মধ্যে ইকফার হরফ বেশি, ইকফার ব্যবহার অনেক বেশি। তো আমরা ইকফা দিয়ে শুরু করব, অ্যান্ড দেন নেক্সটে ইদগম, ইকলাব এবং ইজাহার সবগুলোই আমরা আস্তে আস্তে পরিচিত হব। ইকফা মানে হচ্ছে কি, মানে নাকের মধ্যে থেকে আমরা যে সাউন্ডটা বের করি বা গুণনা করার সময় যে আমাদের নাকের মধ্যে দিয়ে আসে, এটাকে বলা হয় মূলত ইকফা। যেটা আমরা লাস্ট ক্লাসে তাজদিদের সময় আমরা ডিসকাস করেছিলাম যে নাকের সাথে যখন বাড়ি খাবে সেটাকে আপনাকে বা বেঁধে যাবে, নাকের মধ্যে যখন বেঁধে যাবে সেটাকে বলা হয় মূলত গুণনা। ইকফার লেটার হচ্ছে 15টি। এই 15টি লেটার আমাদের খুবই ভালোভাবে মেমোরাইজ করতে হবে। আমরা একটা ছন্দর মতো করে নিয়ে বা স্টেপ স্টেপ যদি মেমোরাইজ করি আমাদের জন্য এটা খুবই ইজি হবে। তা সা জিম দাল জাল ঝা। তা সা জিম দাল জাল ঝা। তা সা জিম দাল জাল ঝা। আমার সাথে সাথে পড়ে পড়ে মেমোরাইজ করে ফেলবেন। সিন শিন সদ্দ ত জ। সিন শিন সদ্দ ত জ। প্রথমে কি ছিল? তা সা জিম দাল জাল ঝা, সিন শিন সদ্দ ত জ, and then fa কফ কাফ। ফা কফ কাফ। তা সা জিম দাল জাল ঝা, সিন শিন সদ্দ ত জ, ফা কফ কাফ। এখন এই যে ইকফার হরফগুলো আমরা মুখস্থ করলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের কখন ব্যবহার হবে? দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে, নুন সাকিন বা তানউইনের পরে যদি ইকফার হরফ আসে তখন আমাদেরকে গুণনা করে পড়তে হবে। নুন সাকিন কি? যে নুনের উপরে সাকিন আছে তাহাকেই বলা হয় নুন সাকিন। তানভিন কি? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়, এটা আমরা শিখেছি। দুই জবর, দুই জের, দুই পেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন, যেমন নুনের উপরে সাকিন, তাকে বলা হয় নুন সাকিন। আমরা এরপরে আসবে আমাদের নুন সাকিনের এই তানবিনের ব্যবহার অনেক আসবে। সো আমরা যদি একটা এক্সাম্পল নিই, যেমন আমি যদি এখানে লিখি, এখানে আলিফ জবর আ, নুন সাকিন, আন, তা জবর তা। নুন সাকিনের পরে এখানে কি একটা তা আছে, আর তা ইকফার হরফ, সেজন্য আমাদের গুণনা করে পড়তে হবে। আং তা। এটা আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, বিশেষ করে এই যে এই 15টি লেটার আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। এই 15টি লেটার যদি আপনার মুখস্থ না হয়, প্লিজ আপনি একদিন সময় নেন, এই ক্লাসটা ভালোভাবে দেখেন। এই গুন্নার মূলেই হচ্ছে এই হরফগুলো। আপনি যদি হরফগুলো দেখে সাথে সাথে আইডেন্টিফাই না করতে পারেন যে এটা ইকফার হরফ, এটা ইদগামের হরফ, যদি আপনি সাথে সাথে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনার নেক্সটে গুন্না নিয়ে অনেক স্ট্রাগল করতে হবে। তো আপনি চাইলে এটা একদিন 2 দিন সময় নেন, এই ক্লাসটা ভালোভাবে দেখেন, প্রত্যেকটা হরফ, এই 15টা হরফ ভালোভাবে মুখস্থ করেন। দেন আমরা নেক্সটে এটার প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা ইদগম উইথ গুন্না নিয়ে আলোচনা করব। ইদগম উইথ গুন্নার লেটার 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন এবং তানবিনের পরে ইদগামের গুন্নার হরফ আসে, তবে গুন্না করে পড়তে হবে। এইখানে আমরা ইকফার হরফ পেলাম হচ্ছে 15টি, ইদগামের গুন্নার হরফ হচ্ছে 4টি। এই টোটাল 19টি হরফে আমাদেরকে গুণনা করতে হবে। ইদগামের হরফে তাসদিদ দিয়ে গুণনা করতে হয়, তাসদিদ সহ থাকে এবং তাসদিদ সহকারে গুণনা করতে হয়। গুণনার হরফ টোটাল 19টি। আর আরেকটি আছে, সেটা হচ্ছে ইকলাব, সেটা সম্পর্কে আমরা নেক্সটে আলোচনা করব। তো বেসিক্যালি ভাবে এই 19টি হরফে কোরআনে বহুল প্রচলিত এবং যত রকমের গুণনা হয়
বেশিরভাগগুলো এটার মধ্যেই কাভার হয়ে যায়। এটা আমরা একটু ভালোভাবে মেমোরাইজ করব। ইকফার হরফ 15টি, ইদগামের গুন্নার হরফ। ইদগামের কিন্তু গুন্না ছাড়াও হয়, যেটা হচ্ছে র লাম। গুন্না ছাড়া হয়, র লাম থাকলে তখন গুন্না করতে হবে না। আর গুন্না নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, ইদগামের গুন্নার হরফ হচ্ছে 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। ইকফার হরফ যেমন নুন সাকিন বা তানবিনের পরে আসলে যেভাবে আসলে গুন্না হতো, ঠিক একই জিনিসই নুন সাকিন বা তানবিনের পরে ইদগামের গুন্নার হরফ আসলে আমাদেরকে গুন্না করে পড়তে হবে। ইনশাল্লাহ এটা দিয়ে আমরা নেক্সটে আরো অনেক এক্সাম্পল দেখব, ব্যাপারটা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।